হ্যালো গাইস, গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল মামলি ভগবান। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি। তোমরা দেখতেই পাচ্ছ এখনো বিছান উল্টো পাল্টা হয়ে রয়েছে, বিছানে কিছুই গোছানো হয়নি। আর দেখো ঘরে কি অবস্থা। আর আমার মাসি বসে বসে আজকে হলো 14 শাক, কালকে দাদা কিনে এনেছে। মাসি গুনে গুনে দেখছে কটা শাক আছে, তো ভালো করে গুনছে। আমি বলছি যে না, 14 শাক আমি ভালো করে গুনবো। মাসিকে বলছি কটা আছে ভালো করে দেখ। তারপরে আমি নিয়েছি, আমি নিয়ে আবার ভালো করে গুনছি যে কটা রয়েছে। তারপর গুনে টুনে দেখছি যে না, 11টা রয়েছে। তার মধ্যে আবার আমার মা 3 রকমের শাক নিয়ে এনেছে, এনে একসাথে সব রাখা হয়েছে। তো দেখো আমি শাকটা নিয়ে নাড়াচাড়া করছি। দেখো ধনেপাতা, তো ধনেপাতা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ধনেপাতাটা আমার কাঁচা ভালো লাগে, ভাজাটা ভালো লাগে না। ভাজাটা আমার দাদা ভালো খায়, আলু সেদ্ধ দিয়ে আর ধনেপাতা মাখিয়ে। তো দেখো রেডি হয়ে গেছে 14 শাক, ওই সামনে সাজিয়ে নিয়ে বসে আছি। তো দেখো এখন ঘরে ঢুকেছি। ঘরে বিছান তোলা হয়ে গেছে, ঘরে সব কাজকর্ম হয়ে গেছে। এখন ঘর মুছছিলাম, কারণ ফোনটা ধরার কেউ নেই, তার জন্য ফোনটা আমিই ধরেছিলাম। তো দেখো ঘর বাড়ি মুছছি। আর আমার দাদা রান্না করছে। ওই যে আমার দাদার মুগ ডাল টমেটো দিয়ে রান্না করছে, ধনেপাতা দিয়ে। বলছে তোরা কেউ পারিস না, সর আমি রান্না করি। তো দাদা রান্না করেছে ডালটা, আর আমার মাসি 14 শাক রান্না করছে। আর আমি মানে শাকটা বসিয়ে দিয়েছি, কারণ আমি তো আবার 14 পদি বানাবো, তার জন্যে মাসিকে বসিয়ে দিয়েছি রান্না করতে। আর আমার মা দেখো মাছ করছে, কারণ আজকে মাছ খাবো না, মাছটা ভেজে রেখে দেবে, কালকে খাবো। আর এই দেখো মাসি মাটি ছেনে দিয়েছে, প্রদীপ বানাবো একটু পরে। তো এখনও সকাল থেকে খাওয়া দাওয়া করিনি, কেউ আমরা খাইনি, শুধু আমার দাদা খেয়েছে, আর কেউ খায়নি। তো দেখাচ্ছি পেছন থেকে ক্যামেরা করে, কারণ আমার ক্যামেরা আমাকে নিজেকেই ধরতে হয়, কারণ আমার ক্যামেরা কেউ ধরে দেয় না, আমার মা ধরতে পারে না। তো দেখো আমি সামনে থেকে ক্যামেরা করছি, ঘুরে 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 দেখাচ্ছি তোমাদের। তো দেখো আমি বসে গেছি প্রদীপ বানাতে, কারণ আমারও ফোন ধরার কেউ থাকে না। আমার 5 মিনিট মামি এসেছিলাম, আমার মামিকে বললাম মামি একটু ফোনটা ধরে দাও। তো বলছে আমি পারি না, কেমন করে ধরবো। তো বারবার বলছে হয়েছে হয়েছে, আমি বলছি হয়েছে, চালু হয়েছে, বন্ধ করে দাও। ঘন ঘন বলছে, কী করবো বলো, ফোন ধরার কেউ নেই। এখন যাকে পাচ্ছি তাকেই ফোনটা ধরিয়ে দিচ্ছি, উল্টো পাল্টা ধরছে, যেমন হচ্ছে হোক, কী আর করবো। কেউ যদি থাকতো তাহলে হয়তো ফোনটা ধরে দিত। আর দেখো পাগলের মতন আমি হ্যালো হাই বাই বাই করছি। হ্যাঁ, তো আমার মা রান্না হয়ে গেছে, দেখো আমার মা খেতে বসে গেছে, খেয়ে দিয়ে কাজ করবা। একাই বক করছে। আমার মাসিও খেতে বসে গেছে। কারণ কী রান্না হয়েছে আজকে আমাদের, লাল 14 শাক হয়েছে, তারপরে ডুমুর আলুর তরকারি, তারপরে ধনে পাতা ভাজা দিয়ে আলু মাখা, আর ডাল হয়েছে। আর দেখো আমার মা উঠোন গোবর দিচ্ছে, মাসি এক ধারে গোবর দিচ্ছে, কারণ আমার মার শরীরটা অতটা ভালো নেই, একা একা পারে না। তো কালকে মাসি আমাদের বাড়ি ঘুরতে এসেছে, তো 2 বোন মিলে একসাথেই দেখো উঠোন লাফা দিচ্ছে। আর আমি সকাল থেকে ঘর বাড়ি পরিষ্কার, থালা বাসন মাজা, ঘর মোছা সব কিছু কমপ্লিট হয়ে গেছে বলে মা বললো স্নান করে নিয়ে পুজোটা দিয়ে দাও। তো দেখো আমি স্নান করে চলে এসেছি, তোমরা লোকটা দেখতেই পারলে। তো দেখো আমার মা আবার গোবর দিচ্ছে, কারণ আমার মাসি গোবর দিয়েছিল, তো আমার মার অতটা পছন্দ হয়নি। তো মার ওর উপর থেকে আবার আমার মা গোবর দিচ্ছে। তো বললাম তুমি করো, কারণ আমি গোবরটা দিতে পারি না, আমি কোনোদিনই দিইনি গোবর, তো তার জন্যে মা দিচ্ছে। আর বাদ বাকি কাজগুলো আমি করেছি। এই কারণ আমি মার এখানটাই আছি 1 মাস ধরে পুজোর থেকে, কারণ আমার শরীরটা অতটা ভালো নেই, আর আমি শ্বশুরবাড়িতে নেই এখন, কবে যাব ঠিক নেই। তো আমি অর্ধেক দিনই মার এখানটায় থাকি। তো তোমরা অবশ্যই ভিডিওতে দেখতে পাও আমি এখানে ভিডিও করি। তো দেখো আমার স্নান টান হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। আবার বাইরে এসেছি, বাইরে এসে মানে লেফা টেফা হয়ে গেছে উঠোন। আর আমাদের মুরগিগুলো সব ছাড়া রয়েছে। আর ওটা দেখো আমাদের মোরগ খাচ্ছে আর দেখছে। মা ভাত দিয়েছে বিকেলবেলায়, আর মা এখনো স্নান করেনি, স্নান করবে, কলে হাত ধুচ্ছে। আর দেখো মুরগিগুলো খুব পালাচ্ছে।
কারণ ওদেরকে বিকালবেলা ছাড়তে হয়, না ছাড়লে ওরা মানে ঘরের মধ্যে চেঁচামেচি করে। তো আমার মাসি দেখো স্নান টান করে খেয়ে দিয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আমিও ঘুরে বেড়াচ্ছে। দেখো চারিদিকে বাগান বাগান বাগান, বাগান ছাড়া আর কিচ্ছু নেই। আর বেশি ঘর বাড়ি নেই, অল্পখানি ঘর বাড়ি আছে, 5-6টা ঘর বাড়ি আছে, অতটা না। দেখতেই পাচ্ছ তোমরা, মাঠ বাগান। আর আমাদের মুরগিটা খেয়েই যাচ্ছে, পেট ভরছে না। পেট ভরবে কী করে? একবার খাচ্ছে আবার নিচে আসছে, নিচে এসে ঘুরে আবার উপরে উঠছে। তাই কি আর পেট ভরে না। আমার মুরগি, আর একটা মুরগি মানে 3-4টে মুরগি এক জায়গায় হলে গন্ডগোল করে। আর এদিকে কালো, আমাদের খুব পোষ মানা মুরগি কালো। কালো খুব ভালো, ডাক দিলে চলে আসা। দেখো সন্ধে হয়ে গেছে, সবাই প্রদীপ দিচ্ছে, সন্ধে প্রদীপ দিচ্ছে। আমার এখনো ধোয়া হয়নি, কারণ আমার লেট হয়ে গেছে। তো বানিয়ে তুলেছি। আমার মা দেখো রান্না করছে, ঘোরাঘুরি করছে, আর আমি প্রদীপ নিয়ে বসে গেছি, প্রদীপে তেল দিচ্ছি। কারণ আমি কখনো এরকমভাবে দিইনি, প্রদীপ বানাইনি, করেছি উল্টোপাল্টা যেরকম পারি সেরকম করেছি। আর আমার দাদা বলছিল যে কিনে নিয়ে আসলে তো ভালো হতো, তাহলে আর করা লাগতো না। তার মা আবার বলছে যে হাতের সোয়েটার কেনা, দুটোকে পার্থক্য করলে হয়। তার জন্যে আমি আবার কষ্ট করে বানালাম, যেরকম পারলাম সেরকম করলাম। তো দেখো আমি এখন প্রদীপে তেল দিচ্ছি, আর আমার মা ওইদিকে রান্না করছে, কারণ সন্ধ্যে লেগে গেছে। সারাদিন ধরে খাটাখাটনি করেছে, শোয়া নেই। কারণ আমার মার শরীরটা অতটা ভালো নেই, একটু বিশ্রাম না নিলেও হয় না মার। তা মা আমাদের বললো যে তুই ঘরে যা, ঘরে গিয়ে প্রদীপে তেল দে, ঠাকুরের সামনে দে, তুলসী তলায় দে, মনসা তলায় দে, দিয়ে তুই ঘরের মধ্যে বস, টিভিটা চালা, মাসি আছে। তো আমি দেখো আস্তে আস্তে করছি, হচ্ছে আমার আর হয় না, কারণ আমি আস্তে আস্তেই কাজ করি, আমি অত তাড়াতাড়ি কাজ করতে পারি না। তো ওর জন্য আস্তে আস্তে করছি। তা তোমরা দেখতে থাকো আমার চ্যানেলটা। তো তোমরা আমাকে অবশ্যই একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টে খুবই প্রয়োজন আমার। তো দেখো এখনও আমি জ্বালাচ্ছি, আমার জ্বালানো মোটেই শেষ হচ্ছে না। প্রায় হয়ে গেছে আমার জ্বালানো, কারণ সব কটা জ্বালাবো না, 4-5টা জ্বালাবো। মানে জ্বালিয়ে ওইগুলো আগে দিয়ে নেবো, তারপরে আবার ধরাবো, আবার সেইগুলো দেবো। কারণ একবারে যদি ধরাই তাহলে তেলটা টেনে যাবে, আর কাঁচা প্রদীপ তো বুঝতেই পারছো তোমরা, কেন তো তাড়াতাড়ি করলে হবে না। কারণ অন্তত আধা ঘন্টা তো জ্বলবেই, তাই না? আধা ঘন্টা না জ্বললে হয় প্রদীপ? 14 শাক দুপুরবেলায় খাওয়া হয়ে গেছে, 14 শাক খেয়ে 14 প্রদীপ দিচ্ছি, এটাই তো নিয়ম, তাই না? বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। ফোন ধরার কেউ নেই, স্ট্যান্ড দিয়ে ফোনটা করেছি, ফিট করেছি। তো দেখো চলে এসছে আমি এখন সন্ধ্যা দিতে, মানে সন্ধ্যাটা নয়, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার পরে একটু প্রদীপ দিয়ে ঠাকুরকে আরতি করছিলাম। এরপরে বাইরে যাব, বাইরে গিয়ে প্রদীপ দেবো। ঠাকুরের কাছে নমস্কার করলাম, করে উঠে গেলাম। উঠে এখন বাইরে যাচ্ছি। ওই যে আমার মা উনুনে বসে রয়েছে, আর দেখো জানলায় প্রদীপ দিয়েছি, কারণ অতটা আলো বোঝা যাচ্ছে না। আলো আছে কিন্তু বোঝা যাচ্ছে না। ওই যে আমার মা একা একাই বক করছে, বাবার আমাদের উল্টো পাল্টা বলছে আমাকে। দেখো জানলায় দিয়েছি, আর এই যে ঘরের কোনায় আর ওই দেখো একটা আলো জ্বলছে, ওইটা হলো আমাদের মনটা আজকে খুবই ফ্রি আছে, বাগান। মনটা এই সাইডটা পুরোই বাগান। আবার মাঝে সাঝে উৎপাত করে, তোমাদের নিশ্চয়ই আবার মাঝে মাঝে একটু কেলানো দেয় আমাদের। আমার মা একা গায়ে উল্টো পাল্টা বকে যাচ্ছে আমাকে রাগানোর জন্য, আর আমি সবসময় বক বক করি, ঝগড়া করি, তার জন্য। এই যে আমাদের রান্নাঘরে দিয়েছি, বাইরে এসেছি, বাইরে দিয়ে কলবাড়ি দিয়েছি দেখো। তারপরে রাস্তার দিকে যাব,
এই যে এক কোণে দেওয়া হয়েছে, রাস্তার ওই মাথায় এক কোণায়। তো তোমরা সবাই আমার চ্যানেলটা দেখতে থাকো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। তো তোমাদের ভালোবাসা খুবই আমার প্রয়োজন। তো তোমরা আমার পাশে থেকো, সঙ্গে থেকো। অনেক অনেক ধন্যবাদ।